চিন্তা করো না, অনুপ কাকু তোমাকে ভুল বুঝতেই পারে না। আমি অনুপ কাকুর সঙ্গে কথা বলবো, তুমি নিশ্চিন্ত থাকো। তুমি সঙ্গে থাকলে আমার আর কোনো বিষয়ে কোনো চিন্তা হয় না সানি। বাবার কথা যখন মনে পড়লো ঠিক সেই মুহূর্তেই তোমার কথাই মনে পড়েছে। তাহলে যে বললে আমার কথা ভাবছিলে না? এটা আবার তোমার কথা ভাবা হলো নাকি? আমি তো তোমার থেকে হেল্প নেব তাই আর কি। বুঝেছি, আমাকে মিস করছিলে না, শুধু বাবাকে মিস করছিলে। কিন্তু আমি তোমাকে মিস করছিলাম। মিস করার কি আছে? এই তো আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। কিন্তু দেখতে তো পাচ্ছি না, সেই সকালে দেখব। এনিওয়ে, এবার ঘুমিয়ে পড়ো। তোমাকে তো বললাম আমার ঘুম আসছে না। জোর করে ঘুমানোর চেষ্টা করো, কাল সকাল থেকে অনেক কাজ আমাদের। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি বেরোতে হবে, 10টার মধ্যে ইনস্টিটিউট পৌঁছাতে হবে। কিন্তু এক ফোঁটা দেরি করা যাবে না, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝেছি, তুমি এত চিন্তা করো না, আমি ঠিক সময় মতন উঠে পড়বো। এবার যাও, তুমি গিয়ে ঘুমো, আমিও যাই গিয়ে ঘুমিয়ে পড়ি। ওকে, গুড নাইট। সানি, শোনো না, একটা কথা বলবো? আমিও না তোমার কথাই ভাবছিলাম। মনে হচ্ছিল তোমার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। আর কি অদ্ভুত দেখো, ভাবার সঙ্গে সঙ্গেই তুমি এখানে চলে এলে। সানি, তুমি কি আমার মনের কথা বুঝতে পারো? হ্যাঁ তিতলি, পারি। আর সারা জীবন চেষ্টা করব তোমাকে বোঝার। তুমি যখনই আমাকে সামনে চাইবে, কাছে চাইবে, আমি ঠিক চলে আসবো। নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে। গুড নাইট সানি। গুড নাইট, টেক কেয়ার। দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে। তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। আমি ও ছুটে যাই সে গভীরে, আমি ও ধেয়ে যাই কি নিবিড়ে। তুমি কি মরীচিকা না ধ্রুব তারা,
ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। বাহ, প্রেমটা একেবারে জমে গেছে। প্রেমের সাগরে ভাসছ তোমরা, কিন্তু তোমাদের লাভটাই খারাপ। তোমরা এই রিহানাকে বিশ্বাস করে নিলে, আর এখন তোমাদের এই ভালো বন্ধুই জানে কিভাবে তোমাদের প্রেমের সাগরকে শুকিয়ে দিতে হয়। রাখ ছোট, এটা মঙ্গল অমঙ্গল বলেও তো জিনিস আছে নাকি? মুছে দিচ্ছি বৌমা, আমি মুছে দিচ্ছি। সকাল থেকে খেটে খেটে মরছি দিদি ভাই, একটুখানি ডাল পড়লো বলে তুমি এভাবে বলছো? সত্যি তোমার মন পাওয়া বড় কঠিন। কি হয়েছে বলতো তোর? সকাল থেকে দেখছি কিরকম মুখটা ভার করে রয়েছিস। আচ্ছা ছোট, তোর কাজ করতে ইচ্ছা না করলে সেটা বল না, আমি কি তোকে জোর করেছি? এই তো কটা কাজ আমি করে নেব, প্লিজ এরকম ভাবে থাকিস না। চাপা, ভাজাগুলো নিয়ে আয়। হ্যাঁ মামা, এক্ষুনি আনছি। মাম্মা, মা দেখেছো আমি শাড়িটা যে কিনেছি? দেখো। পরে দেখছি, রাখ আগে এগুলো গুছিয়ে নি, অনেক কাজ আছে। ভালো করে মোছ। কি দারুণ না দেখতে শাড়িটা। ও মা, সত্যি খুব সুন্দর দেখতে গো শাড়িটা। হ্যাঁ, তোমার চয়েস তো বরাবরই ভালো, আর তিতলিকেও দারুণ মানাবে শাড়িটা। একদম। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, কিন্তু ওই মেয়ে তো এখনো কাপড় ঠিক করে পরতেই শিখলো না। মা সেটা ঠিকই আছে, কোনো ব্যাপার নেই। যদি শাড়ি না পরতে চায় না পরবে, তাতে কি হয়েছে? একদমই তাই, যে যে পোশাকে কমফোর্টেবল সেটা পরলেই হলো। আর আজকালকার দিনে বিয়ে হয়ে গেছে মানে শ্বশুরবাড়িতে যে সারাক্ষণ শাড়ি পরে থাকতে হবে, এটা কেউ মানে না বলো? রাইট। সেই মা, তোমার এদিকে সব রেডি তো? তিতলি সানিকে ডাকিয়ে এবার, ওদের তো আবার দেরি হয়ে যাবে, বেরোবে ওরা। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। ডাকো ওদের, নইলে তো আবার দেরি হয়ে যাবে, সে তাড়াহুড়ো করবে। হ্যাঁ, ওদের তো আবার বেরোতে হবে, দেরি হয়ে গেছে। রাহিদের বলি ডাকতে। ওই তো এসে গেছে, আয় তাড়াতাড়ি। কি রে, তোরা তিতলিকে ডাকলি না? আরে আমি তো ডাকতে গিয়েছিলাম, কিন্তু ও তো দরজা বন্ধ। দেখো, যাদের তারাই দেরি করছে। ওয়াও আন্টি, কি সুন্দর সাজিয়েছো তোমরা, কি দারুণ লাগছে দেখতে। আচ্ছা, কতগুলো পদ রান্না করেছো গো? কি লোভ লাগছে দেখে। সত্যি রে দি ভাই, এই রিচুয়ালটা আমার বেস্ট লাগে। বড়রা কি কিউট ভাবে বলে না যে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আজকে থেকে আমি নিলাম। যদিও আজকাল এই বিষয়টা ইররিলেভেন্ট, মানে দেখ, এখন তো অনেক ওয়াইফরাও হাজব্যান্ডের থেকে বেশি কামায় না। এখন শুধু হাজব্যান্ড তো ওয়াইফের দায়িত্ব নেয় না, এখন ওয়াইফও মাঝে মাঝে হাজব্যান্ডের দায়িত্ব নেয়। সেটা একটু ব্যাকডেটেড এখন, বাট ইটস ওকে। এটা তুমি ঠিকই বলেছো রেহানা, কিন্তু কি বলো তো, বিয়ে মানে কিন্তু শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, দুটো পরিবারের বন্ধন। তাই কিছু নিয়ম আচার চিরকাল হয়ে আসছে, সেগুলো তো বন্ধ করা যায় না, আমরা করতেও পারবো না। আর ওগুলোর মধ্যে না একটা বেশ মজা আছে, সবাই আনন্দ করেই নিয়ম আচারগুলো পালন করে। ঠিক বলেছ মা, আমার তো এইসব অনুষ্ঠানগুলো আচার আচরণ আমার খুব ভাল লাগে। আর রেহানা, তুমি ভুলও কিছু বলনি, সময়টা তো অনেক বদলে গেছে না। এখনকার মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে তো সেই আগের মতন শুধু সংসার সামলানো, বাচ্চা মানুষ করা তাই করে না, তারা চাকরি বাকরি করে, কাজকর্ম করে, নিজেদের ক্যারিয়ার নিয়ে ভাবে। আমি চাই, আমার মনে হয় আমার সঙ্গে আমাদের বাড়ির সবাই চায় তিতলিও নিজের স্বপ্ন পূরণ করুক, অনেক অনেক বড় হোক, সবাই ওকে এক নামে চিনবে। আমাদের কত গর্ব হবে বলো তো,
ওর বাবার নাম উজ্জ্বল করুক, 100 বার চাই। বুঝতে পেরেছো? বুঝেছি। ও মা, ভাই তোকে কি মিষ্টি লাগছে রে।